জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা। তো বন্ধুরা সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো ওয়েস্ট বেঙ্গলের মানুষদের জন্য কিছু কথা বলতে চাই। জানি না কার কেমন লাগবে, হয়তো কেউ খারাপ লাগতে পারে, কেউ ভালো লাগতে পারে, তবে এতটুকু বলতে চাই, কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনে যাবেন আর পাশে থাকার চেষ্টা করবেন। ওয়েস্ট বেঙ্গলে আমাদের এমএলএ সিট হচ্ছে 294টা। এমএলএ সিটে এখন টিএমসি যে বলে সবাই, মুসলিম নেতা, যে টিএমসি মানে হচ্ছে মুসলিমদের জন্য, মুসলিম পার্টি। আচ্ছা, একটাবার ভেবে দেখেছো, এই কিছুদিন আগে অর্জুন সিং নামক একটা আছে, জানি না ও কিসের বাচ্চা, দেখেছিলেন ওর মুখের ভাষা? উনি নাকি বলেছিল যে ইসলামে রেপ করা ভালো কাজ, ইসলামে আছে। কোনোকে ইসলাম পণ্ডিত বলেছিল, কোন পণ্ডিতের নাম বলেনি। এইটা নিয়ে তো 41টা এমএলএ আছে এখন ওয়েস্ট বেঙ্গলে। তাহলে 41টা এমএলএ একটা কথা কেন বলেনি? কেন কথা বলেনি? তাহলে 41টা এমএলএ কোনো একজনের কারো ক্ষমতা ছিল না বলার, বিধানসভায় তোলার কথাটা? এটি আমাদের দুর্ভাগ্য, জানো তো। আমরা নেতা বানাবো, কিন্তু নেতা আমাদের জন্য কথা বলবে না। মানে নেতারা আসবে ভোট নেওয়ার সময়, বাবারে ভালোবাসা, তোমাদের জন্য এই করব, তোমাদের জন্য এই করব, কিন্তু আমাদের ইসলামকে নিয়ে যখন কথা বলবে তখন কিন্তু আর কিছু বলতে পারবে না। অবশ্য ও মুসলিম। কিছু নেতা আছে তাদেরকে আমরা মুসলিম বলে মনে করি না, বেশিরভাগ মুসলিম নাম হলে কি মুসলিম হওয়া যায়? হওয়া যায় না। তা ওরা এই কথাটা বলতে পারেনি যে কিসের জন্য বলেছে, তাকে ডাকতে পারেনি কিসের জন্য, কেস হয়নি কেন, কেউ জিজ্ঞাসা করবে না। আসলে তা নয়, সব ভেতরে সেটিং বন্ধু, সব ভেতরে সেটিং। ওই জন্য একটা কথা বলে রাখি, তোমাদেরকে শুনে রাখো, যে সামনের যে ইলেকশন আছে 2026, ভোট তাকে দাও যে তোমার হয়ে কথা বলবে। যখন ভোট প্রচারে আসবে না ঘরে ঘরে, তখন একটা কথা জিজ্ঞাসা করবে, গ্যারান্টি নেবে যে কাল যখন আমার বিপদ হবে, কাল যখন আমার ধর্মের ওপরে কথা আসবে, তুমি কোথায় থাকবে? এটা আগে জিজ্ঞাসা করে নেবে। কারণ যদি 40%, 50% ভোট মুসলিম পার্সেন্টের থাকে, তাহলে তো নিশ্চয়ই মুসলিমদের জোর চলা দরকার। বলছি না যে আমাদের ইসলামের নিয়মকানুন মেনে চলতে, সংবিধান মেনে চলুক। সংবিধানে কি এটা আছে যে তুমি যত বড় নেতা তত বড় একটা ধর্মেরকে নিয়ে বেশি বেশি কথা বলো, খারাপ খারাপ কথা বলো, যত ইচ্ছে বলতে পারো? একটা তো আছে, কিসের বাচ্চা জানি না, কোনো সময় বলে নাকি মুদির বাচ্চা, তো জানি না ওর মা খেয়েছিল না মধু ওর কাছকে এসেছিলো, কথাটা শুনতে খারাপ লাগবে, বাট ওরা বাপকেও চেঞ্জ করে দেয়। তা বন্ধু, তোমরা জনগণ, তোমাদেরকেও চেঞ্জ করতে কতক্ষণ? ভোট নেবে তোমার, কিন্তু ভোটের পর আমি তো মুসলিমের ভোট নিই না, মুসলিমের নেতা আমি নয়, আমি সির্ফ হিন্দুর নেতা। আরে ভাই, তুমি হিন্দুর নেতা হও না, কে বারণ করেছে? তুমি মুসলিমের খেলাপে কিসের জন্য বলতে আসবে? আর এই অর্জুন সিং মানুষের বাচ্চা নয়, জানোয়ারের বাচ্চা। এই জানোয়ারের বাচ্চা ছাড়া আর কিছুই নয়। এই 10টা 20টা লোককে নিয়ে একটা ধর্মের বিষয়ে খারাপ মন্তব্য করতে পারে, এর থেকে বেশি কিছু পারে না। তাই বন্ধু, একটা কথা বলি, একটা জিনিস ভেবে রাখবে, যে নেতা এমন বানাও যে তোমার ছোট থেকে নিয়ে বড় বিপদ অবধি থাকবে পাশে। আইএসএফ নেতাকে দেখেছেন? আমি আইএসএফে তারিফ করতে আসিনি, আমি আইএসএফকে পছন্দ করি না, আইএসএফকে পছন্দ করি না, কিন্তু মানুষ অনুযায়ী ভালো, মানুষ অনুযায়ী ভালো, সে যাই হয়ে যাক, যে ধর্মের বিষয়ে যাক, একমাত্র সংবিধান মেনে যদি চলে থাকে, তো একটাই আছে, সেটা হচ্ছে আইএসএফ। তার নাম হচ্ছে নওশাদ ভাই। তাহলে তিনি একা এমএলএ হয়ে যদি কথা বলতে পারে সব বিষয়ে, এই অর্জুন সিংয়ের বিষয়ে ওই কথা বলেছিল একমাত্র নেতা, তাহলে আমরা এদেরকে প্রত্যেক বারে জিতি 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 কী হচ্ছে? কিছু তো চলে যাচ্ছে বিজেপিতে ঝুলিতে, ওয়াশিং মেশিন, আর কিছু থেকেও কোনো লাভ নেই।
তাই বলি বন্ধু, একটু ভেবে ভোটটা দিও সামনের ইলেকশনে। ধর্মের জন্য নয়, সংবিধানের জন্য। সংবিধানকে বাঁচাতে হলে যে সংবিধানকে মেনে চলে তাকে ভোট দিন, আর যে সংবিধান মানেন না তাকে হাঁটিয়ে দিন। এসবার সংবিধান পর ভোট, 26-এ সংবিধানের ওপর ভোট হবে, কোনো নেতার ওপরে না, কোনো জাতির ওপরে না, কোনো ধর্মের ওপরে না। ভোট যদি হয়ে থাকে সেটা সংবিধানের ওপরে ভোট হবে। ভালো থাকবেন বন্ধুরা, জয় হিন্দ।